আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? বাংলাদেশে এত কিছু হয়ে গেল কিন্তু জামায়াত ইসলাম নীরব কেন? বাংলাদেশে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, যিনি আবার ভারতের রাষ্ট্রদূত, উনি আসলেন, বিএনপির সাথে বৈঠক করলেন, অর্থাৎ তারেক রহমানের সাথে। দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, ওনার সাথে বৈঠক করলেন, এরপর চলে গেলেন। কিন্তু জামাতের সাথে বৈঠক করলেন না, এনসিপির সাথে বৈঠক করলেন না, অন্যান্য কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন না, শুধুমাত্র বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আর দীনেশ ত্রিবেদীর সাথে, এরপর চলে গেলেন। এরপর কে আসলো? ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চিফ পরাগ জৈন এবং তার সাথে আরো 4 জন অফিসার ডিজিএফ এর সাথে বৈঠক করলেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, এরপর ভারতে চলে গেলেন। এছাড়াও মার্কিন প্রশাসনের আরো উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গিয়েছেন এবং দীনেশ ত্রিবেদী প্রত্যেকটা বৈঠকের পর দিল্লিতে গিয়ে সেখানে ব্রিফ করলেন। অনেক কিছু হয়ে গেল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শোনা যাচ্ছে সার্জিও গোরেরও কথা হয়েছে, রয়ের চিফ ওনারও কথা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের একাধিক ব্যক্তিবর্গের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা কোন দিকে গিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যখন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী শীর্ষ পর্যায়ের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করত, খুনি হাসিনা, ফেসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা বলতো না, কিন্তু হঠাৎ করে তাদের স্বর পাল্টে গেছে। সার্জিও গোর এবং রয়ের চিফ বাংলাদেশ থেকে সফর করে যাওয়ার পর থেকে দেখবেন বিএনপির নেতাকর্মীদের, শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের স্বর চেঞ্জ হয়ে গেছে। দেখেন, চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমিনুল ইসলাম, সম্ভবত উনার নাম, উনি কি বলতেছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রী বলে আখ্যা দিচ্ছে। এমনকি বাংলাদেশের ডিজিএফআই নিয়ন্ত্রিত যতগুলা মিডিয়া আছে, এই মিডিয়াগুলো এখন শেখ হাসিনাকে আর ফ্যাসিস্ট হাসিনা বলছে না, স্বৈরাচার হাসিনা বলছে না, খুনি হাসিনা বলছে না, তারা বলতেছে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এগুলার মধ্যে কি আপনারা কোনো মেসেজ পাচ্ছেন না? মানে এগুলা কি স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে আপনাদের? এত কিছু ঘটতেছে ভূ রাজনীতিতে, প্রতিদিন নানা ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে, ঘটেই যাচ্ছে, ঘটেই যাচ্ছে। আর ভূ রাজনীতির প্রত্যেকটা ঘটনার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিল্লির প্রেস কনফারেন্সের পর থেকে বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা উত্তাল সময় অতিবাহিত হচ্ছে। বিএনপি সরকারের প্রত্যেকটা নেতাকর্মী দেখবেন এখন তাদের স্বর পাল্টে ফেলেছে, কারণ ভারত ছাড়া তাদেরকে রক্ষা করার মতো এই মুহূর্তে কেউ নাই। দেশের যে অর্থনৈতিক অবস্থা, টুকু জ্বালানি মন্ত্রী বলতেছে কদিন পর সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন দিতে পারবে না, সরকারের হাতে টাকা নাই। অর্থাৎ জ্বালানির যে সংকট, এটার সমাধান হবে না, বিদ্যুতের সমাধান হবে না, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকতে হবে। এই যে মন্তব্যগুলা, এগুলার মধ্যে যে একটা বিশাল মেসেজ আছে, আপনারা কি বুঝতে পারেন? এত কিছু ঘটে যাচ্ছে, জামায়াত ইসলামের মুখে কোনো কথা শুনেছেন? জামায়াত ইসলামের দলগত কোনো বক্তব্য তারা দিয়েছে? শেখ হাসিনার প্রত্যাবর্তন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছে, এটা নিশ্চিত। এনসিপির কতগুলা টুকাই দু একটা হুঙ্কার দিচ্ছে, এতটুকুই। কিন্তু দল জামায়াত ইসলাম কোনো কথা বলছে? দল হিসেবে জামায়াত ইসলাম কোনো বিবৃতি দিয়েছে? জামায়াত ইসলাম প্রতিবাদ জানিয়েছে? এমনকি শেখ হাসিনার প্রত্যাবর্তন, তারেক রহমানের ভারত সফর, রয়ের চিফ বাংলাদেশে এসে ঘুরে গেল, একটা জামায়াতের মিছিল আপনারা দেখেছেন? প্রতিবাদ সভা সমাবেশ দেখেছেন? বিক্ষোভ দেখেছেন? 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসার পরে এই মৌলবাদী জঙ্গি জিহাদি গোষ্ঠী যেভাবে রাস্তায় নেমেছিল, সেই বিষয়কে আপনারা দেখতে পেয়েছেন? রয়ের চিফ, উনি তো মানে খুব স্বাভাবিক কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। রয়ের চিফ বাংলাদেশে আসার পরেও এই মৌলবাদী গোষ্ঠীর কোনো বক্তব্য আমরা দেখি নাই, কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। অতীতে আমরা দেখেছি ভারতের কেউ আসলে এদের জলাতঙ্ক শুরু হয়ে যেত, কিন্তু এবার আমরা দেখলাম না। কেন? এই প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, যাদের আমন্ত্রণে রয়ের চিফ বাংলাদেশে গিয়েছিল। জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা শফিকুর রহমান আমির, জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার, আবু তাহের, এছাড়াও মহানগর জামায়াতের যেগুলো আছে মাসুদের মতো টকাই জঙ্গিরা, এদের প্রত্যেকের নারী কেলেঙ্কারের ভিডিও ডিজিএফআই এর হাতে আছে। এরা যে হোটেলে নিয়ে কচি কচি মাইয়া, এটার ভিডিও ফুটেজ ডিজিএফআই এর হাতে চলে গেছে। কদিন আগে হলো না, সাতক্ষীরা 4 আসনের এমপি জামায়াতের হোটেলে ধরা খেলো, জনতা চড় থাপড় দিয়ে পরবর্তীতে সেটা ভাইরাল হলো। এরপর থেকে জামায়াত ইসলামের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী সতর্ক হয়ে গেছে, তাদেরকে বলা হয়েছে চুপ থাকো, নয়তো পাবলিকলি একদম ভাইরাল বানিয়ে দেব। এখন চুম্মা শফিকের একটা অশ্লীল ভিডিও যদি মার্কেটে আসে, জামায়াত ইসলামের ক্যারেক্টার বলে কিছু থাকবে? মানে জামায়াত ইসলাম বাংলাদেশে আদৌ এক্সিস্ট করবে?
বলেন করবে? জামায়াত ইসলাম মুখে মুখে ধর্মের কথা বলে, ইসলাম রক্ষার কথা বলে, ইসলামের ইজারাদার সাজে, কিন্তু এরা মন থেকে কতটা কুৎসিত চরিত্রের, কতটা জঘন্য চরিত্রের, কতটা বেয়াদব এরা, এদের আচরণ, এদের কর্মযোগ্য দেখে তো আপনারা বুঝেছেন, বুঝেন নাই? জামায়াতের কতগুলা নেতার ভিডিও ভাইরাল হয়েছে লাস্ট 1 মাসের তথ্য যদি আপনারা দেখেন, মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ যদি আপনারা দেখেন, দেখবেন অমুক জেলার জামাতের আমির প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেয়েছে, প্রবাসীর মায়ের ঘরে ধরা খেয়েছে, এরকম অসংখ্য তথ্য আছে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরেও গিয়ে এই জামায়াতের বদমাইশরা আকাম কুকাম করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে সাধারণ জনতা এদেরকে পেদানি দিয়েছে। সারা বাংলাদেশে জামায়াত যেই রেপুটেশন সৃষ্টি করেছিল গত 15 বছরে, সেই রেপুটেশন একেবারে মাটির সাথে মিশে গেছে, এদের চরিত্র বের হয়ে গেছে। এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার পূর্বে জামাত যেই চরিত্র দেখিয়েছে, বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে এরা ভণ্ড, ধর্মের মুখোশে এরা মূলত কুৎসিত চরিত্রের, নোংরা চরিত্রের আপাদমস্তক ভণ্ড। প্রমাণ হয়েছে কিনা? জামায়াতের যে নারী কেলেঙ্কারির তথ্যগুলো আমরা দেখেছি, শেষ 1 মাসের তথ্য, এই তথ্য দেখার পর কি আদৌ মনে হয় জামায়াত প্রকৃতপক্ষে ইসলামকে ধারণ করে? জামায়াতের একটা নেতা কর্মীও নয় যারা ইসলামকে প্রকৃতপক্ষে ধারণ করে। এরা ভণ্ড, এরা মুনাফেক, এরা প্রতারক। আর জামাত এই জায়গাতেই ফাইসা গেছে। জামায়াতের সকল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর আকাম কুকামের ভিডিও চিত্র ডিজিএফআই এর কাছে আছে। এখন ডিজিএফআই এর আমন্ত্রণে রয়ের চিফ বাংলাদেশে আসছে, জামাত কিছু বলতে পারছে না। জামাত সামনের দিনও কিছু বলতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, জামায়াত আন্দোলনও করতে পারবে না। আপনারা দেখবেন, হলেও সেটা খুব সহনশীল আকারে হবে, ছোট্ট একটা প্রতিবাদ হবে। সেটা অবশ্যই ডিজিএফআই এর অনুমতি সাপেক্ষেই হবে। ডিজিএফআই এর অনুমতি ছাড়া জামাত 1 কদম আগাতে পারবে না। ইভেন বিএনপির অসংখ্য শীর্ষ পর্যায়ের নেতা, তাদের আকাম কুকামের চিত্র ডিজিএফআই এর কাছে আছে। ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির অন্য এক নেতার স্ত্রীর সাথে আকাম কুকামের ভিডিও ফুটেজ ডিজিএফআই এর কাছে আছে। আমি বলি নাই, আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস সেই বলে দিয়েছে। খেলা জমে গেছে। তবে এটা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদে অনেক ভালো হয়েছে, কারণ জামায়াতের মতো জঘন্য কুৎসিত চরিত্রের যে রাজনৈতিক দল, এদের প্রত্যেকটা নেতাকর্মী মৌলবাদী, জঙ্গি, জিহাদি। এরা মুখে ইসলামের কথা বলে, নারীর পর্দার কথা বলে, কিন্তু কচি কচি নারীদেরকে নিয়ে হোটেলে গিয়ে মাস্তি করে। এটা বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন ছিল, বিশেষ করে জেনজি প্রজন্মের জানার প্রয়োজন ছিল, নারীদেরকে জানার প্রয়োজন ছিল। তারা জেনে গেছে, বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে, স্পষ্ট হয়েছে এরা চারিত্রিকভাবে কতটা নিম্নগামী। সুতরাং ভারত যাই করবে, আমেরিকা যাই করবে, বর্তমান সরকার যাই করবে, তারেক রহমান ভারত সফরে যাবে, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরবেন, জামাত তেমন বড় কোনো ধরনের প্রতিরোধ করতে পারবে না, কারণ তাদের ঘড়ির নাটা এখন ডিজিএফআই এর হাতে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।